হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রমাদান মোবারক। আজকে আমি ইফতারের জন্য পেঁয়াজও বানাচ্ছিলাম দুই রকম করে, একটা হচ্ছে শ্যালো ফ্রাই আর একটা হচ্ছে ডুবো তেলে। তা আসলে আমি সাধারণত ভাজাটা অ্যাভয়েড করি, যেহেতু রমজান মাস একটু না খেলে ভালো লাগে না, তো মাঝে মাঝে বানাই। তো আজকেও বানাচ্ছি, তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তো এখানে আমি এই যে মসুরের ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা বেটে নিয়েছি, মানে ব্লেন্ড করে নিয়েছি। এখন কিছু হলুদ আর সামান্য হলুদ দিয়েছি, হাফ চা চামচের মতো, আর মরিচটা একটু বেশি করে দিয়েছি, আর লবণ দিলাম। এখন মেখে নিচ্ছি। আর মরিচটা হচ্ছে যে যার মতো ঝালটা যেরকম খাবে, তা আগে একটু মেখে নিচ্ছি। তারপরে এখন আমি দিয়ে দিলাম কাঁচা মরিচ, এটা দিয়ে আবার একটু মাখাবো। এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি একটু চটকে নিয়ে তারপরে ডালের সাথে ভালো করে মিশিয়ে নিব। আর পেঁয়াজটা একটু পরিমাণে বেশি দিলাম, আবার লাগলে আমি আরও ইউজ করব। তো আমি পেঁয়াজটা দিয়ে ভালো মতো মেখে নিচ্ছি। এই তো আমি দুভাগ করে নিচ্ছি, এক ভাগ আমি শ্যালো ফ্রাই করব আর একটা ভাগ আমি ডুবো তেলে ভেজে নিব। তো আমার চুলাটা গরম হয়ে গেছে, আমি ফ্রাই প্যান দিয়ে তেল দিয়ে আগে যেটা শ্যালো ফ্রাই করছি সেটাই দিয়ে দিলাম। এই তো একদম আমি একটু চেপে চেপে দিচ্ছি যাতে ক্রাঞ্চিও হয়, খেতেও ভালো লাগে। তো আমার ভাজা শেষ, এগুলো আমি উঠিয়ে নিব। উঠিয়ে নিলাম, এখন আমি আবারও দিব। এই যে দিয়ে দিচ্ছি। তো এগুলাকেও আমি একটু উল্টে নিচ্ছি। এটা খেতে কিন্তু দারুণ লাগে, এরকম চেপে চেপে ভাজলে একটু ক্রাঞ্চিও হয়। এই তো আমার এগুলা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন অলরেডি আমি ভেজে তুলে ফেলেছি। এখন আমি ডিপ ফ্রাই করব, সেটাও দেখাচ্ছি। এই তো আমার তেলটা গরম হয়ে গেছে, এখানেও আমি বাকি অর্ধেকটা দিয়ে দিচ্ছি। এটাও খেতে কিন্তু দারুণ লাগে, আমি সবসময় ট্রাই করি এটাই করতে। ডুবো তেলে ভাজলে হয় কি, সেটা তেলটা না গায়ে লেগে থাকে না। আমি ভেজে টিস্যুতে তুলে ফেলি, একদম মনে হয় যে ঝরঝরা হয়ে যায়। খুবই খেতে ভালো লাগে, আসলে দুটোই খেতে ভালো লাগে। যাই হোক, আমি ভেজে নিচ্ছি, একটু উল্টে পাল্টে দিব। তো আমার এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। তো এটাও দেখে নেন, এটাও ভাজা হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে। দোনোটাই কিন্তু দেখতে একরকম লাগছে, কিন্তু কাছ থেকে একরকম লাগছে না, কিছুটা ফুলো ফুলো আর কিছুটা চ্যাপ্টা চ্যাপ্টা। তো আমাদের কাছে কিন্তু দোনোটা, এই যে দেখেন, এটা হচ্ছে চ্যাপ্টা চ্যাপ্টা, এটা শ্যালো ফ্রাই, আর ওটা ছিল ডুবো তেলে ভাজা। যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতো আমার পাশে থাকবেন, একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে দেবেন, অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।